বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি অবাধ্য স্বামীকে সারা জীবনের জন্য বাধ্যবশ করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের সমাজে এমন অনেক স্বামী রয়েছে যারা একেবারেই অবাধ্য। স্ত্রীকে বিনা কারণে মারধর করে থাকে, গালিগালাজ করে থাকে, অত্যাচার করে থাকে, নির্যাতন করে থাকে। স্ত্রীর সাথে এমন আচরণ করে যে তার আচরণ দেখে মনে হয় এই পৃথিবীতে স্ত্রী তার একমাত্র শত্রু। এমন আচরণ দেখে অনেকেই চিন্তা করে পশুর সাথেও কোনো মানুষ এরকম আচরণ করতে পারে না। আবার দেখা যায় অনেক স্বামীরাই রয়েছেন পরকীয়ায় লিপ্ত। দেখা যায় যে স্বামীরা বিভিন্ন সময় বিভিন্ন নারীর সাথে সম্পর্কে জড়িয়ে যায়। আবার দেখা যায় নির্দিষ্ট কোনো নারীর সাথে বছরের পর বছর অবৈধ সম্পর্কে এমনভাবে লিপ্ত হয়েছে কোনো মতে তাকে ছাড়ানো যায় না। আর ছাড়াতে কথা বললেই স্ত্রীর উপর মারধর এবং অত্যাচারের পরিমাণ বেড়ে যায়। স্ত্রী না খেয়ে থাকে, সন্তানরা না খেয়ে থাকে, দেখা যায় স্বামী ওইদিকে তোয়াক্কাই করে না। ওই পরনারীর প্রতি দেখা যায় লক্ষ লক্ষ টাকা বিভিন্নভাবে ব্যয় করছে, তার সবকিছুই নারীর প্রতি শেষ করে দিচ্ছে। আবার অনেকেই খারাপ নারী দ্বারা আকৃষ্ট হয়ে শেষ পর্যন্ত বিয়েও করে ফেলে। দেখেন, আপনারা হচ্ছে একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন যে আপনাদের সমাজেই, আপনাদের পরিবারেই, আপনার নিজের ক্ষেত্রেই এমন হতে পারে যে আপনার স্ত্রী, আপনার ননদ, ননাস, যা অথবা অন্যান্য শত্রুরা অথবা গোপন শত্রুরা, প্রকাশ্য শত্রুরা আপনার সাথে আপনার স্বামীর বিচ্ছেদ ঘটানোর জন্য জাদু কুফরি বাঞ্ছনা জিন চালান দিয়ে এমন হালাত করেছে যাতে করে আপনারা কেউ কাউকে সহ্য না করতে পারেন, একেবারে সংসার ভেঙে চুরে তছনছ হয়ে যায় সেই কিছু করে রেখেছে। যার কারণে আপনার যদি আপনার স্বামীকে দেখেন অথবা আপনার স্বামী যদি আপনাকে দেখে, কোনো মতেই আপনারা একে অপরকে সহ্য করতে পারেন না। সাথে সাথে মারামারি লেগে যায়। স্বামী আপনাকে দেখতে তিলে বেগুনে জ্বলে ওঠে। স্বামী আপনার কোনো ব্যবহার তার পছন্দ হয় না, রান্না বান্না করলে সেটা সহ্য করতে পারে না, আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, কোনো মতে মূল্যায়ন করে না। আর এই সুযোগে শ্বশুরবাড়ির শত্রুরাও আপনার সাথে খারাপ ব্যবহার করে থাকে। আবার অনেক সময় দেখা যায় স্বামী যখন পরকীয়ায় লিপ্ত হয়, দেখা যায় ওই খারাপ নারী তাকে এমনভাবে জাদুকুফরি করে, দেখা যায় যে স্ত্রীকে সে সহ্যই করতে পারে না। শেষ পর্যন্ত ওই মেয়ে তাকে যখন ডাকে তখন উপস্থিত হতে বাধ্য হয় এবং শেষ পর্যন্ত ওই মেয়েকে সে বিয়ে করতে বাধ্য হয়। এটা এমন একটি বিষয়, যদি একবারের জন্য এই আমলটি সঠিক নিয়মে করতে পারেন, এই জীবনে বেঁচে থাকতে আপনার স্বামী আর অন্য কারো দিকে ফিরেও তাকাবে না, অন্য কারো কণ্ঠ আপনার স্বামীর ভালো লাগবে না, অন্য কারো চেহারা দেখলে শান্তি মিলবে না, অন্য কারোর সাথে কথা বলে জিহ্বার মধ্যে সেই স্বাদ পাবে না। তার মস্তিষ্কের মধ্যে সবসময় আপনার কথাই চিন্তা হতে থাকবে, আপনাকে নিয়ে ভালো ভালো চিন্তা করবে। কলবের মধ্যে মনে হবে যে আপনার চেয়ে উত্তম স্ত্রী আর তার জন্য পৃথিবীতে উত্তম নারী কেউ হতে পারে না। এজন্য আমলটিকে আপনাকে সঠিক নিয়মে করতে হবে। যখনই আপনি আমলটি সঠিক নিয়মে করবেন, তারপর থেকে কেউ যদি আপনার সম্পর্কে আপনার স্বামীর কাছে খারাপ বলে, সাথে সাথে স্বামী তার সাথে সম্পর্ক ছিন্ন করবে। এমনকি যাকে তাকে জানের দুশ্মন মনে করবে। আর যদি কেউ আপনার সম্পর্কে ভালো বলে, ভালো জানে, তাকে আপনার স্বামী খুবই মহব্বত করবে। এজন্য আমল থেকে আপনাকে স্বামীকে বাধ্য করার জন্য, পরকীয়া থেকে বন্ধ করার জন্য, অন্য নারীর কাছ থেকে ফিরানোর জন্য, যেমন একবারের জন্য এই আমলটি আমি যেভাবে বলবো দয়া করে সেইভাবেই একটু করবেন। একটু যেন এদিক সেদিক না হয়, সেদিকে একটু খেয়ালে রাখবেন। আপনারা এই আমলটি করার জন্য অবশ্যই একটি নির্জন জায়গা বেছে নেবেন, অথবা হচ্ছে একটি নির্জন ঘর বেছে নেবেন। ঘরে আমল করলে পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে স্বামীর কথা মনে প্রাণে চিন্তা করে আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে, এই খাদেমদের উপর পূর্ণ বিশ্বাস রেখে তারা আপনার কাজ আল্লাহ তাআলার হুকুমে করে দিবে। এই বিশ্বাস পূর্ণটা করেই আপনি হচ্ছে আমল করবেন। অবিশ্বাস করে কিন্তু আমল থেকে ভালো কিছু পাবেন না। তবে মনে প্রাণেই পূর্ণ বিশ্বাস করে আমল করবেন, ইনশাআল্লাহ তৎক্ষণাৎ রেজাল্ট পাবেন। তবে আপনার যদি মনে হয় এত কিছু মেনটেন্যান্স করে আমল করা সম্ভব না, যে হালাতে রয়েছেন, যে অবস্থায় রয়েছেন, প্রয়োজনে সেইভাবেই আমল করবেন। তবে আমল করার আগে অবশ্যই সারফুল উম্মাহ এবং তাহসিন করে নেবেন। এই সারফুল উম্মাহ তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা। আপনি যদি কোনো ঘরের প্রথম দরজা ঢুকতে না পারেন, ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না, ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না, ঠিক তেমনি সারফুল উম্মাহ তাহসিন ছাড়া যদি কোনো আমল করেন, ওই আমল থেকে আপনি কখনোই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না। এজন্য আপনি এর আগে আমল করেছেন, সারফুল উম্মাহ তাহসিন করেননি, অথবা শায়েখদের কাছ থেকে আমল তদবির নিয়েছেন, শায়েখ আমল করার ক্ষেত্রে সারফুল উম্মাহ তাহসিন করেননি, এজন্য কিন্তু আমল থেকে কখনোই ভালো কিছু পাননি। অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছেন, ভুল কোথায় করেছেন সেগুলো সব তুলে ধরছি। শুধু প্রয়োজনীয় বিষয়গুলো মেনে যদি আমল করতে পারেন, তৎক্ষণাৎ রেজাল্ট পাবেন। তবে আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সারফুল উম্মাহ এবং তাহসিনের লিঙ্ক পেয়ে যাবেন। আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। আপনারা
আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনে গুপ্ত আমল, রুহানি জগৎ, ফেরেশতা জগৎ, জিন জগতের এত আশ্চর্য আমল পাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না। ইউটিউবে আমার 2টি চ্যানেল রয়েছে, এই 2টি চ্যানেলের ভিতরে আপনারা প্রায় 3000-এর উপর আমল পেয়ে যাবেন। চাইলে আপনারা সেই আমলগুলো দেখে নিতে পারেন। আপনারা প্রত্যেকেই জানেন বিশ্বের প্রতিটা দেশে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা এবং ইন্ডিয়ান বাঙালি ভাই বোনেরা বসবাস করেন। আজকের এই আমলটি বাংলাদেশ, আমেরিকা, ফ্রান্স, জাপান, লন্ডন, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, তুরস্ক, সৌদি আরব, দুবাই সহ প্রায় 131টি দেশের মা ও বোনেরা এই আমল থেকে চমৎকার রেজাল্ট পেয়েছেন। তবে এই আমল বর্ণনা করতে গিয়ে সবচাইতে বেশি মনে পড়ছে লন্ডনের একজন বোনের কথা। তার স্বামী এত অবাধ্য ছিল, এমনভাবে 4-5টা মেয়ের সাথে পরকীয়ায় লিপ্ত ছিল, তার সংসার ভেঙে যাওয়ার মতো অবস্থা। শেষ পর্যন্ত ওই বোন এই আমলের দ্বারা সারা জীবনের জন্য তার স্বামীকে ভালো করতে পেরেছেন। এখনো পর্যন্ত প্রায় 4 বছর হয়ে গিয়েছে, তার স্বামী আর কখনোই তাকে মারধর করেনি। এমন কি হচ্ছে কোনো নারীর দিকে সে আর এই আমল করার পরে ফিরেও তাকায়নি। ওই বোন কিভাবে আমল ঠিক করেছিল পূর্ণাঙ্গ রেজাল্ট ধরবো আপনাদের মাঝে। আরো অনেকেই রয়েছেন যাদের কথা আমি এখানে উল্লেখ করতে পারলাম না। তবে আপনারা আমলটি সঠিকভাবে করেন, ইনশাআল্লাহ স্বামী নিয়ে আর কখনোই চিন্তা করতে হবে না। এই আমল করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এই যে তাওসামটি রয়েছে, এই তাওসামটিকে আপনাকে হুবহুব লিখতে হবে, চারপাশে গুল করে তাওকিল লিখতে হবে, অর্থাৎ খাদেমদেরকে হুকুম দিতে হবে। আপনি চারপাশে গুল করে লিখবেন এই তাওসামের খাদেমগণ, যদি বাংলায় লিখেন তাহলে এই তাওসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন। আমার স্বামী অমুকের ছেলে অমুক অথবা অমুকের মন, মস্তিষ্ক, কল্প, লজ্জাস্থান, মাংসপিণ্ড, রক্তপিণ্ড প্রতিটি রুমের মধ্যে আমার জন্য প্রেম, মহব্বত, ভালোবাসার আগুন জ্বালিয়ে তার পরকীয়া বন্ধ করার জন্য, বাধ্যবশ করার জন্য এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আর যদি মনে করেন যে আপনি এই কথাগুলোকে আরবিতে লিখবেন, তাহলে লিখবেন توكل يخدم هذا التلصم بجلبي وتعيجي وحراكي وقلبي وفرجي ولبي وشهوتي فلان بن فلانة بمحبتي ومودتي علوها على جل والساعة بارك الله فيكم وعليكم। যখন আপনার এইভাবে লেখা শেষ হয়ে যাবে, আপনি পবিত্র কোরআনে চলে আসবেন। আপনি যে কাজটি করবেন, শুরুতে একবার শুধু বিসমিল্লাহির রহমানি পাঠ করবেন, তারপর আপনি বলবেন অসসামা ইদাতিল বুরুজ, তারপর এখান থেকে পাঠ করতে করতে ওয়ারাহুম আদাবুল হারিক পর্যন্ত যাবেন। যখন আপনি ওয়ারাহুম আদাবুল হারিক পর্যন্ত গিয়ে পৌঁছাবেন, তখন আপনি বলবেন, বাংলায় বলবেন এভাবেই পড়ুক আমার স্বামী অমুকের ছেলে অমুকের মন, মস্তিষ্ক, কল্প, লজ্জাস্থান প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আমার প্রেম, মহব্বত, ভালোবাসা দিয়ে যাতে সে আর পরকীয়া না করতে পারে, অবাধ্য না হতে পারে। এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাইরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আর যদি আপনি মনে করেন এই কথাগুলোকে আরবিতে বলবেন, তাহলে বলবেন কাদা আলিকাই হারাক কালবা ওয়া ফারজা ওয়া লুব্বা ওয়া শাহওয়াতা ফুলান বিন ফুলানাতুন বিমাহাব্বাতি ওয়া মাওয়াদ্দাতি আলুহা আলা জাল ওয়া সাআতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। যখন এইভাবে আপনার পাঠ করা শেষ হয়ে যাবে, দ্বিতীয়বার আবার সূরাটি পাঠ করবেন, তখন আর বিসমিল্লাহির রহমান পাঠ করবেন না। ঠিক পাঠ করা শেষ হয়ে গেলে ওয়ালাহুম আযাবুল হারিকে পৌঁছালে আপনি তাওকিল বলবেন। এইভাবে আপনি এই সূরাটিকে শুরুতে একবার বিসমিল্লাহির রহমান পাঠ করবেন, এরপরে 45 বার এই পবিত্র সূরাটিকে আপনি পাঠ করবেন। প্রতিবার শেষেই তাওকিল বলবেন। তালসাম কিন্তু আপনার সামনেই থাকবে। এরপরে এমন একটি জিনিস পাঠ করবেন যে কথার দ্বারা আল্লাহ তাআলা রুহানি জগতের সকল খাদেমদের বেঁধে রেখেছেন। আপনাদের আগেই বলেছি যে আল্লাহ তাআলা জিনদেরকে কালাম দ্বারা বেঁধে রেখেছেন, যে কথা পাঠ করলে রুহানি জগতের সকল জিন, ফেরেশতা, সুফলি, উলফি এবং বারহাতি জগতের সকল খাদেম আপনার কাজ করে দিতে বাধ্য হবে। সেই বারহাতি আজিমাত বারহাতিয়াকে পাঠ করবেন, অথবা আমার মুখ থেকে শুনবেন। আমি পাঠ করে শোনাচ্ছি। বারহাতিয়াতিন কারিরিন তাতলিহিন তুরানিন মাজ্জালিন তারকাবিন বারহাসিন গালমাসিন খুতিরিন কালনাহুদিন বারশানিন কাদহিরিন নামুশালাকিন বারহায়ুলা বাশকাইলাকিন কাদমাদিন আনগালারাতিন কাবারাতিন গায়াহা কাইদাহুলা শামখাহিরিন বিকাতাউনাইহিন বাশারিসিন তুনাসিন শামখাবারুকিন আল্লাহুম্মা বিহাক্কি কাকাইদিন ইয়াগতাশিবিল শাকশাগবিলিন আমবিলিন জালদামিন মাহাজামা হালমাজিন ওয়ারদাবিহিন মাহফাইদিন বিইদ্দাতিকা ইল্লা মা আখাযতা সামাহুম ওয়া বাসারহুম সুবহানা মান লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আপনারা এই আজিমাত বারহাতিয়াটাকে 7 বার আমার মুখ থেকে শুনবেন অথবা নিজেরাই পাঠ করবেন। এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি। তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন। আপনারা যখন
ইজাজত নেওয়ার জন্য আমার সাথে কথা বলবেন। আপনি কোন স্তরের মানুষ, আপনি যে স্তরে মানুষ হবেন সেই স্তরে ইজাজত পাবেন ইনশাআল্লাহ। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আপনারা আজকের এই আমল থেকে দুইটি নিয়মে করতে পারবেন। একটি হচ্ছে এই তালসামটিকে উঁচু কোনো গাছে ঝুলিয়ে দিবেন যাতে বাতাসে নড়াচড়া করে, অথবা আপনি হচ্ছে যেটি করবেন এটাকে পানিতে ভিজিয়ে সেই পানি কোনো খাবারের সাথে অথবা কোনো শরবতের সাথে, জুসের সাথে অথবা যে কোনো ভাবে সেই পানি একবারের জন্য যদি স্বামীকে পান করাতে পারেন, অর্থাৎ স্বামী যদি কাছে থাকে, এই জীবনে বেঁচে থাকতে স্বামী আর অবাধ্য হবে না, পরকীয়ায় কোনোদিন লিপ্ত হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যদি দূরে থাকে তাহলে গাছে ঝুলিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।